আজকে আমরা ইমিউনোলজি পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা জানার আগে আমরা জানবো হাইব্রিডোমা কাকে বলে। হাইব্রিডোমা জিনিসটা কি না, হাইব্রিডোমা হচ্ছে বি সেল এবং মাইলেমা সেলের একটা সংমিশ্রণে তৈরি হওয়া একটা সংকর কোষ। তাহলে হাইব্রিডোমা কি বললাম, বি সেল এবং মাইলেমা সেলের সংমিশ্রণে তৈরি হওয়া একটা সংকর কোষ। এই মনোক্লোনাল অ্যান্টিবডি জিনিসটা কি না, মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে সেই একটা সিঙ্গেল টাইপ অ্যান্টিবডি যেটা কি করছে, যার একটা সেম প্যারাটোপ থাকছে। কি থাকছে? প্যারাটোপ থাকছে। অ্যান্টিবডির সঙ্গে যেটা থাকে তাকে আমরা বলি প্যারাটোপ, অ্যান্টিজেনের সঙ্গে যেটা থাকে তাকে আমরা বলি এপিটোপ। যেটা কি করছে, একটা সিঙ্গেল এপিটোপের বিরুদ্ধে তৈরি হচ্ছে। কার মাধ্যমে? হাইব্রিডোমা ক্লোনের মাধ্যমে তাকে আমরা বলছি মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি ডেফিনেশন তাহলে কি বলবো, এ সিঙ্গেল টাইপ অফ অ্যান্টিবডি হ্যাভিং সেম প্যারাটোপ প্রডিউসড এগেনস্ট এ সিঙ্গেল epitope through hybridoma clone is known as monoclonal antibody. এবার এর ইম্পর্টেন্স বা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অর্থাৎ একে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি সেইটা সম্পর্কে জানবো। কোথায় ব্যবহার করব, প্রথমে আমরা বলবো যে এটা মেডিসিনে ইউজ হতে পারে, ইমিউনোলজিতে ইউজ হতে পারে, বায়োকেমিস্ট্রিতে ইউজ করতে পারি। তাহলে এর অ্যাপ্লিকেশানগুলো এই সমস্ত জায়গায় রয়েছে। এছাড়াও এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি, ডায়াগনস্টিক কিট হিসেবে ব্যবহার করতে পারি। কোথায় না, চাইল্ডহুড ডায়রিয়া। আর কোথায় ব্যবহার করব, চাইল্ডহুড ডায়রিয়াতে ব্যবহার করতে পারি, আর হচ্ছে ম্যালেরিয়া, লিউকেমিয়া, এই সব জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর একটা অ্যাপ্লিকেশন কি দেখব না, ক্যান্সার কিওর ক্যান্সার। কি কি ক্যান্সার না, লাং, ব্রেস্ট, প্যানক্রিয়াস এটসেট্রা। ঠিক আছে, তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি জিনিসটা কি জানলাম না, মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা সিঙ্গেল অ্যান্টিবডি যার সেম প্যারাটোপ থাকে, যেটা কার বিরুদ্ধে প্রডিউস হচ্ছে, একটা সিঙ্গেল এপিটোপের বিরুদ্ধে। কার মাধ্যমে? হাইব্রিডোমা ক্লোনের মাধ্যমে। তাকেই আমরা বলছি মনোক্লোনাল অ্যান্টিবডি। হাইব্রিডোমা জিনিসটা কি, অ্যান্টিবডি প্রোডাকশনে সক্ষম বি সেল এবং দ্রুত বৃদ্ধিতে সক্ষম মাইলেমা সেলের একসঙ্গে ফিউশন হয়ে তৈরি হয় হাইব্রিডোমা। এই হাইব্রিডোমা ক্লোনের মাধ্যমে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যার ইম্পর্টেন্স আমরা কী কী দেখলাম, মেডিসিনে, ইমিউনোলজিতে, বায়োকেমিস্ট্রিতে আছে। যাকে আমরা ডায়াগনস্টিক কিট হিসেবে ব্যবহার করতে পারি কোথায় না, চাইল্ডহুড ডায়রিয়া, ম্যালেরিয়া, লিউকেমিয়াতে। ক্যান্সার কিওর করে কার কার, লাং, ব্রেস্ট, প্যানক্রিয়াস, এইসবে ক্যান্সার কিওর করে অর্থাৎ সুস্থ করে। এরপরে আমরা যে ইম্পর্টেন্স যে জিনিসটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে জানবো যে প্রোডাকশান অফ মনোক্লোনাল অ্যান্টিবডি থ্রু monoclonal antibody through hybridoma টেকনোলজি। তাহলে আমরা হাইব্রিডোমা সম্পর্কে আগেই বললাম, বি সেল এবং মাইলেমা সেল একসঙ্গে ফিউশন হয়ে তৈরি করছে হাইব্রিডোমা টেকনোলজির মাধ্যমে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি কীভাবে প্রডিউস করবো সেটা সম্পর্কে জানবো। এর কিন্তু 5টা স্টেপ রয়েছে বা 5টা প্রসেস রয়েছে। কি প্রসেস? প্রথম প্রসেসটা হচ্ছে আইসোলেশন অফ বি লিম্ফোসাইট। এটার জন্য কিন্তু আমরা ইঁদুর বা মাউস ব্যবহার করব। তাহলে কি বললাম, প্রথম স্টেপটা হচ্ছে আইসোলেশন অফ বি লিম্ফোসাইট। সেকেন্ড স্টেপ আইসোলেশন অফ মাইলেমা সেল। এই দুটো আইসোলেট করতে পারলে তবেই তো আমরা হাইব্রিডোমা প্রস্তুত করতে পারবো, নয়তো পারবো না। এরপরে হচ্ছে সোমাটিক সেল ফিউশন। যখন আইসোলেট করার পরে তাদের কি করব, সেল ফিউশন ঘটাবো। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে তোমাদের সিলেকশন অফ হাইব্রিডকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, স্ক্রিনিং করব। কার না, স্ক্রিনিং
অফ দ্য হাইব্রিডোমা, যে হাইব্রিডগুলো সিলেক্ট করলাম তার স্ক্রিনিং করব। এই যে স্ক্রিনিং, এই প্রসেসটা আমরা কী করবো বলো তো? এই যে স্ক্রিনিং প্রসেসটার মাধ্যমে আমরা একটা ফ্লাস্কে, যে হাইব্রিডোমাগুলো প্রস্তুত হবে সেই ফ্লাস্কে আমরা জমা করে রাখবো, যাতে ভবিষ্যতে আমরা প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারি, যেগুলো আমাদের বিভিন্ন ফিল্ডে কাজে লাগে। এটা আমরা আগেই জানলাম। তাহলে এই 5টা স্টেপ সম্পর্কে আগে জানবো। এই যে আইসোলেশন অফ বি লিম্ফোসাইট জিনিসটা কি বলছে? আমরা একটা মাউস নিয়ে তার শরীরে কি করলাম, অ্যান্টিজেন দিলে সেখান থেকে বি সেল প্রডিউস হলো। বি সেলের সঙ্গে প্রথমে জিনিসটা বুঝলাম, মাইলেমা সেল দিলাম, মাইলেমা সেল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো হাইব্রিডোমা, যেটা কি প্রস্তুত করছে? যেটা প্রস্তুত করছে আমাদের অ্যান্টিবডি। ঠিক আছে, এরপরে আইসোলেশন অফ বি লিম্ফোসাইট কী করে করব? 2 to 4 উইক একটা এজের আমরা মাউস নেব, তাকে আমরা সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দেব। কি ইঞ্জেকশন বললাম? সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন, অর্থাৎ তার চামড়ার নিচে ইঞ্জেকশনটা দেব। এই যে ইঞ্জেকশনটা দিলাম, এর ফলে কি হবে? আফটার 3 to 4 days, এটা হচ্ছে এজ, উইক ওল্ড এজ মাউস নিলাম। আফটার 3 to 4 days কি হবে না, এই যে মাউসটা নিয়েছিলাম এ মারা যাবে। দিলে সেখান থেকে আমরা তার স্প্লিনটাকে কেটে নিয়ে নেব, যাকে আমরা স্প্লিনেক্টমি বলে থাকি। সেখান থেকে আমরা কী করলাম? স্প্লিনটাকে কেটে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তার সঙ্গে কিছু আমরা ফ্র্যাগমেন্ট মেশাবো, মিশিয়ে সেটাকে আমরা একটা কি তৈরি করব? তাহলে স্প্লিনের সঙ্গে কিছু স্টেরিলাইজড ফ্র্যাগমেন্ট মিশালাম, স্টেরিলাইজড ফ্র্যাগমেন্ট আমি লিখে দিচ্ছি, স্টেরিলাইজড ফ্র্যাগমেন্ট মিশালাম, দিয়ে একটা সেল সাসপেনশন তৈরি হবে। এই যে সেল সাসপেনশনটা তৈরি হলো, এই সেল সাসপেনশনটাকে আমরা কি করব? 2 থেকে 3 বার ওয়াশ করব। 2 to 3 টাইমস আমরা কি করব? ওয়াশ করব, যার ফলে কি হবে না, একটা পিওর প্লাজমা সেল পাবো, যাকে আমরা বলি স্প্লিনোসাইট। এটা হয়ে গেল। তাহলে স্প্লিনোসাইট আমরা এখান থেকে পেলাম, কি পেলাম? আমরা পেলাম স্প্লিনোসাইট পেলাম। এরপর আমরা সেকেন্ড প্রসেসে চলে যাবো, যেটা হচ্ছে মাইলেমা সেলের আইসোলেশন। কি করে করব? মাইলেমা সেল জিনিসটা কি না, বোন ম্যারো টিউমার সেল। মাইলেমা সেলটা হচ্ছে বোন ম্যারো টিউমার সেল। তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি? বোন ম্যারোতে পাই এই মাইলেমা সেলটা। ঠিক আছে, এটা বোন ম্যারোতে তৈরি হয়। এখান থেকে আমরা বোন ম্যারো থেকে কি করলাম? মাইলেমা সেলকে নিলাম, মাইলেমা সেলটাকে আমরা বলছি বোন ম্যারো টিউমার সেল। এখান থেকে মাইলেমা সেলটাকে আইসোলেট করলাম। আইসোলেট করার পরে আমরা কি বলছিলাম? সোমাটিক সেল ফিউশন। এই যে মাইলেমা সেল আর এই যে স্প্লিনোসাইট, আর মাইলেমা সেল, এগুলোকে একসঙ্গে ফিউজড করব। ফিউজড করে সোমাটিক সেল ফিউশন ঘটাচ্ছি। এখানে আমরা কি দিয়ে একে ফিউশন ঘটাচ্ছি? পিইজি। এর পুরো নাম কি? পিইজির পুরো নাম যদি আমরা দেখি তাহলে বলবো পলি ইথিলিন গ্লাইকল। তাহলে আমরা এটাকে কি বলছি? পলি ইথিলিন গ্লাইকল। এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। এর ফলে কি হবে? স্প্লিনোসাইট মাইলেমা হাইব্রিড তৈরি হবে, যাকেই আমরা বলছি হাইব্রিডোমা। এটা দিয়ে ট্রিট করার পরে, এই প্রশ্নে ট্রিট করার পরে হাইব্রিডোমা তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে সিলেকশন অফ হাইব্রিড সিলেক্ট করব কি করে? এই সেল ফিউশন হওয়ার পরে সেল সাসপেনশনটাকে একটা ফ্রেশ মিডিয়ামে রেখে দেব। রাখার পরে তাকে আমরা কি করব? তাহলে কি করলাম? ফ্রেশ মিডিয়ামে রাখছি। এই হাইব্রিডোমা প্রস্তুত হলে এরপরে এটাকে আমরা ফ্রেশ মিডিয়ামে রাখবো। তারপরে আমরা কি করব? সেন্ট্রিফিউজড করব। ঠিক আছে, তাহলে কি করলাম? সেন্ট্রিফিউজড করলাম। এরপরে একে হ্যাট মিডিয়ামে দেব। হ্যাট মিডিয়াম, এই যে হ্যাটটা কি? 3টে জিনিসের সংমিশ্রণ। কি কি? হাইপোজ্যান্থিন, অ্যামিওপ্রোটিন, আর কি দিচ্ছি? থাইমিডিন। এই হ্যাট মিশ্রণে আমরা
রাখবো। আমি তোমাদেরকে তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো না, প্রথমে বি লিম্ফোসাইট আইসোলেশন করলাম, মাইলোমা সেল আইসোলেশন করলাম, তাদের সোমাটিক ফিউশন ঘটালাম, ফিউশন ঘটানোর পর হাইব্রিডোমাকে সিলেক্ট করলাম। এরপরে আমি তোমাদেরকে ছবিটা দেখাবো। দেখো এখানে কি দেখতে পাচ্ছি না, এই যে ইঁদুরটাকে ইমিউনাইজড করা হলো, ইমিউনাইজেশন ঘটাচ্ছি, দিলে স্প্লিনেক্টমি হলো, স্প্লিনটাকে কেটে বাদ করলাম, দিয়ে তার থেকে স্প্লিনোসাইটগুলো নিলাম, এরপরে মাইলোমা সেল নিলাম, হাইব্রিডোমা প্রস্তুত হবে। দেখো মাইলেমা হাইব্রিড জিনিসটা বোঝার চেষ্টা করবে, যখন মাইলেমা সেল আর যখন স্প্লিনোসাইটকে এই যে সেল ফিউশন ইউজিং পিইজি অর্থাৎ পলিইথিলিন গ্লাইকল দিয়ে ট্রিট করেছি, মানে পরিশুদ্ধ তো করতে হবে। তো মাইলেমা সেল আর স্প্লিনোসাইট সেল যখন একত্রে নিয়ে আসছি, তখন দেখো এই যে এর ভেতরে আমরা কীভাবে দেখাচ্ছি, দেখো মাইলেমা সেলের মধ্যে যে গোলগুলো রয়েছে ওগুলোকে আমরা ব্ল্যাক কালার করেছি, আর এখানে কিন্তু কোনো কালার করিনি। তাহলে এটা যখন একসঙ্গে, এ দুটো একসঙ্গে যুক্ত হয়ে মাইলেমা হাইব্রিড তৈরি হবে, আবার এ দুটো একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু দেখো স্প্লিনোসাইট হাইব্রিড তৈরি হবে। কিন্তু আমরা এটাও নেব না, এটাও নেব না, নেব কোনটা, স্প্লিনোসাইট মাইলেমা যে হাইব্রিডটা তৈরি হয়েছে, তাহলে এই হাইব্রিডটাকে নিলাম। এরপরে ডাইলিউট সেল মিক্সচারে দিলাম, এখান থেকে পলিইথিলিন গ্লাইকল দিয়ে এটাকে ট্রিট করেছিলাম, তাহলে এটা থেকে এটাকে সরাবো, রিমুভ করব, কার মাধ্যমে, হ্যাটের মাধ্যমে, দিয়ে সেল সাসপেনশন তৈরি হলো। সেল সাসপেনশনটাকে কী করছি, ইনকিউবেটেড করছি 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দিলে কী করছি 2 থেকে 3 সপ্তাহ ধরে রাখছি 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দিলে ওয়েল হ্যাভিং হাইব্রিডোমা তৈরি হচ্ছে, অর্থাৎ হাইব্রিডোমা আমরা তৈরি করছি। মানে এখানে আমরা যে প্রসেসগুলো দেখিয়েছি সেটা হচ্ছে আইসোলেশন অফ বি লিম্ফোসাইট মানে যেটা স্প্লিনোসাইট, আইসোলেশন অফ মাইলেমা সেল, তারপরে সোমাটিক সেল ফিউশনের পর সিলেকশন অফ হাইব্রিডোমা। 4 নম্বর স্টেপ পর্যন্ত আমরা গেলাম। এই হ্যাটের ফুল ফর্ম কী বললাম, হাইপোজ্যান্টিন অ্যামিওপ্রোটিন, আর কি বললাম, থাইমিডিন। এরপরে 5 নম্বর যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিনিংটা আমরা কি করে করব সেটা দেখব। দেখো স্ক্রিনিং প্রসেসটা কি বলছে, স্ক্রিনিং বলছে ফ্রেশ মাল্টিপল প্লেট সিমিলার টু দ্য মাস্টার প্লেট। তাহলে একটা মাস্টার প্লেট নেব যেখানে ওয়েল হ্যাভিং হাইব্রিডোমা থাকবে, আর একটা স্ক্রিনিং প্লেট নেব যেখানে অ্যান্টিজেন কোটেড কিছু সেল থাকবে। তাহলে আমরা কি নিব, দেখো এখানে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। একটা স্ক্রিনিং প্লেট, এই প্লেটটাকে আমরা বলছি স্ক্রিনিং প্লেট। আরেকটা প্লেট আমরা নিচ্ছি যেটা হচ্ছে মাস্টার প্লেট, অর্থাৎ মাস্টার প্লেট সেই প্লেটটা যেটা আমরা ইনকিউবেট করেছি 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 থেকে 3 সপ্তাহের জন্য। তাহলে এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েল হ্যাভিং হাইব্রিডোমা। তাহলে এখানে ওয়েল হ্যাভিং হাইব্রিডোমা রয়েছে, আর এখানে অ্যান্টিজেন কোটেড রয়েছে, ঠিক আছে। এরপরে কি করছি দেখো, এখান থেকে কিছু হাইব্রিডোমাকে নিয়ে আসছি, এটা তো অ্যান্টিবডি, এটা তো অ্যান্টিজেন কোটেড, আর এটা তো অ্যান্টিবডি, তাহলে এটা তো অ্যান্টিজেন কোটেড, এটা তো আমরা জানি যে অ্যান্টিবডি, আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সম্পর্কে জানি। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি হলো, এটাকে আমরা কি বলছি, AGAB কমপ্লেক্স, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। কমপ্লেক্সটা তৈরি হওয়ার পর একে আমরা কি করব, ওয়াশ করব, ধুয়ে দেবো, যার ফলে আলগা যে অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলো কি হবে, বেরিয়ে যাবে। তারপরে যে সেলগুলো পড়ে থাকছে সেগুলোকে আমরা কি করছি, সেকেন্ডারি অ্যান্টিবডি তার সঙ্গে যোগ করাচ্ছি, এর সঙ্গে কী করছি, সেকেন্ডারি অ্যান্টিবডিকে অ্যাড করছি। তাহলে আমরা কি করছি, এখানে সেকেন্ডারি অ্যান্টিবডিকে লিঙ্ক করছি। এরপরে আবার আমরা কি করব, ওয়াশ করে দেব, দিলে যেটা থাকবে তার সঙ্গে আমরা কি করছি, কালার সাবস্টেন্স অ্যাড করব। কালার সাবস্টেন্স যখন অ্যাড করছি তারপরে যে প্লেটটা তৈরি হচ্ছে সেই প্লেটটা দেখো, কিছু আমাদের প্লেন যেরকম ছিল সেরকম থাকবে, কিছু আমাদের কালারটা ধরে নেবে। এই যে কালারটা ধরে নিল এটাই হচ্ছে কালার চেঞ্জ পজিটিভ ওয়েল, অর্থাৎ ওয়েল হ্যাভিং হাইব্রিডোমা, একটা সুন্দর হাইব্রিডোমা কিন্তু আমরা প্রস্তুত করতে পারলাম। আর এই যে এখানে মাস্টার প্লেটে যে অ্যান্টিবডি যে ওয়েল হ্যাভিং হাইব্রিডোমাগুলো ছিল সেগুলোকে নিয়ে কি করছি, তার মধ্যে কিছু ভালো হাইব্রিডোমা তো প্রস্তুত করতে পারছি, সেই হাইব্রিডোমাগুলোকে নিয়ে যেটা আমি বলেছিলাম যে একটা ফ্লাস্কের মধ্যে আমরা কি করছি, রেখে দিচ্ছি।
সঞ্চয় করে, যেটা থেকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই যে স্ক্রিনিং যে প্রসেসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্ক্রিনিং যে প্রসেসটা, সেই প্রসেসটাতে আমরা কি করছি, বিভিন্ন রকম হাইব্রিডোমা সেল রয়েছে, কিন্তু সেই হাইব্রিডোমা সেল থেকে আমরা সেই সমস্ত হাইব্রিডোমা সেলগুলোকে বেছে নেব যারা অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। হাইব্রিডোমা সেল তো প্রচুর রয়েছে, কিন্তু সমস্ত হাইব্রিডোমা সেল কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না। আমরা তাই জন্য সেরকম স্ক্রিনিং করে, অর্থাৎ দেখে নিয়ে বেছে নেব যে হাইব্রিডোমাগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারছে, সেই হাইব্রিডোমাগুলোকে আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেবো, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারবো, যে মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোকে আমরা ইমিউনোলজিতে বা বায়োকেমিস্ট্রিতে বা মেডিসিনে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ডায়াগনস্টিক কিট হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে বুঝতে পারলাম মনোক্লোনাল অ্যান্টিবডি জিনিসটা কি। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে সিঙ্গেল অ্যান্টিবডি হ্যাভিং সেম প্যারাটোপ প্রডিউসড এগেনস্ট এ সিঙ্গেল এপিটোপ থ্রু হাইব্রিডোমা ক্লোন ইজ নোন অ্যাজ মনোক্লোনাল অ্যান্টিবডি। হাইব্রিডোমা ইজ দ্য সেল ফিউশন অফ বি সেল অ্যান্ড মায়োলেমা সেল। ইম্পর্টেন্স জানলাম, প্রোডাকশন সম্পর্কে বলবো, আইসোলেশন অফ বি লিম্ফোসাইট। তাহলে এটা যদি আমি লিখতে বলি কীভাবে লিখবো, লেখাটা দেখে নাও। 2 to 4 weeks old mice are immunized with known antigen by subcutaneous injection. Mouse is killed after 3 to 4 days. Then we collect the spleen, which is known as splenectomy. Then the spleen and sterilized fragments are mixtured and produces a cell suspension. This suspension is washed for 2 to 3 times with balanced salt solution. আচ্ছা, এটা মনে রাখবে, এই যে ওয়াশ করছি 2 থেকে 3 বার যে ওয়াশ করছি, সেই জিনিসটা কার মাধ্যমে করছি, ব্যালেন্সড সল্ট সলিউশন। কেন করছি ব্যালেন্সড সল্ট সলিউশন, কেন করছি, টু গেট কি পেতে, পিওর প্লাজমা সেল, টু গেট পিওর প্লাজমা সেল, যাকে আমরা কি বলছি, স্প্লিনোসাইট। পাওয়ার পরে কী করছি, মাইলেমা সেলে চলে যাবো। মাইলেমা হচ্ছে সেলস আর বোন ম্যারো টিউমার সেল, দে আর ফাস্ট গ্রোয়িং লার্জ সেল অফ হিমাটোপয়েটিক পোর্শন অফ বোন ম্যারো। তাহলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বোন ম্যারোর যে হিমাটোপয়েটিক সেল, তার মধ্যে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়া সেল হচ্ছে মাইলেমা সেল। সোমাটিক সেল ফিউশন কি বলছে, দিস স্প্লিনোসাইট অ্যান্ড মাইলেমা সেলস আর মিক্সচার টুগেদার ইন দ্য রেশিও অফ, এখানে রেশিওটা আমরা মনে রাখবো 2 to 5:1 অনুপাতে আমরা একে মেশাবো। অর্থাৎ স্প্লিনোসাইট আমরা 2, 3, 4, 5 এত পর্যন্ত নিতে পারি, কিন্তু মাইলেমা সর্বদা 1 নেব, তার যে অনুপাতটা নেব, তাহলে 2 to 5:1 অনুপাতে মেশাবো। অ্যান্ড ট্রিটেড উইথ পলিইথিলিন গ্লাইকল। দেন দিস স্প্লিনোসাইট মাইলেমা হাইব্রিডস আর কল্ড হাইব্রিডোমা। এরপরে সিলেকশন করব কিভাবে না, আফটার দ্য সেল ফিউশন সেল সাসপেনশন ইজ ট্রিটেড উইথ ফ্রেশ মিডিয়াম ল্যাকিং ব্লাড সেরাম অ্যাট এ রেট অফ, কিসের কতটা পরিমাণে নেব, 1 মিলিলিটার পার ml। কিসে করব, 1 মিলিলিটার পার মিনিট। তাহলে কি করছি, সেল ফিউশন হওয়ার পরে আমরা সেল সাসপেনশনটাকে কি করছি, ট্রিটেড উইথ ফ্রেশ মিডিয়াম ল্যাকিং ব্লাড সিরাম, একটা ফ্রেশ মিডিয়াম দেবো যেখানে ব্লাড সিরাম থাকবে না, কতটা পরিমাণে, 1 ml পার মিনিট। তারপরে কি করছি, ডাইলিউশন হচ্ছে, দিয়ে তাকে সেন্ট্রিফিউজড করছি। সেন্ট্রিফিউজের পরে কি করছি, সেল সাসপেনশন ইজ দেন ডাইলুটেড, কার মাধ্যমে ডাইলেশন ঘটাচ্ছি, হাইপোজান্টিন হ্যাট মিডিয়াম, হাইপোজান্টিন অ্যামিনোপ্রোটিন থাইমিডিন। করার পরে স্ক্রিনিংয়ে চলে যাবো। স্ক্রিনিংটা কি বলছে না, স্ক্রিনিংটা বলছে ফ্রেশ ওয়েট মাল্টিপল প্লেট সিমিলার টু দ্য মাস্টার প্লেট ইজ সিলেক্টেড কনসিডার্ড অ্যাজ স্ক্রিনিং প্ল্যান। মাস্টার প্লেটের মতো একটা স্ক্রিনিং প্লেট নিলাম। এরপরে এখানে কি হবে, এইটাকে সেই অ্যান্টিজেন দ্বারা কোড করেছি যে অ্যান্টিজেন আমরা ইঁদুরের শরীরে প্রবেশ করেছিলাম সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে। এই ছবিটা আমরা এরপরে কি দেখলাম, অ্যান্টিজেনের সঙ্গে এই যে এইটা এখানে মিক্স করলাম, একটা নিয়ে এসে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে ঢোকালাম, দিয়ে প্রডিউস করলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এরপরে তাকে ধুয়ে দিলাম, দিলে কি হবে, কিছু যে আলগা যে অ্যান্টিবডিগুলো রয়েছে ওগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে সেকেন্ডারি অ্যান্টিবডি লিঙ্ক করাবো, লিঙ্ক করার পরে আবার ওয়াশ করব, দিয়ে তারপরে যে হাইব্রিডোমাগুলো থাকবে তার সঙ্গে কালার সাবস্টেন্স দেবো। দিলেই আমরা বুঝে যাবো যে হাইব্রিডোমাগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারবে তারা কি করবে, চট করে কালারটাকে খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে ধারণ করে নেবে। এই যেগুলো কালারগুলো নিয়ে নিল সেগুলোকে আমরা ওয়েল হাইব্রিডোমা বলছি। এগুলোকে আমরা কি করছি, একটা ফ্লাস্কে নিয়ে সঞ্চয় করে রাখছি পরবর্তীকালে প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রস্তুত করার জন্য। তাহলে এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। আমরা আজকে জানলাম যেটা সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা তোমাদের পেপারে খুব গুরুত্বপূর্ণ। এরকম বিভিন্ন ধরনের পড়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই দ্য জুলজি ডায়েরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেগুলারলি ভিডিও আপলোড করব তোমাদের জন্য।